গরমকাল সামনে কিন্তু আসছে, বেশি বেশি কিন্তু একটু আমাদের জল খেতে ইচ্ছা করবে। অনেক সময় শুধু জল খেয়ে কিন্তু মন ভরে না, মনে হয় কিছু যদি একটু অন্য কিছু হতো তাহলে কিন্তু মন এবং তৃষ্ণা দুই মিটত। তা সেই রকম একটা রেসিপি আপনাদের সামনে হাজির করেছি। রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আশা করছি। তাহলে চলুন। নমস্কার, কেমন আছেন সবাই? বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আরেকটি রেসিপি দেখার জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তা চলুন আজকে শুরু করা যাক। এই যে আমার ছাদে চলে এসেছি, এই ক্যারেটের মধ্যে থেকে কটা পুদিনা কেটে নেব, ফ্রেশ পুদিনা। আজকে যেটা আপনাদের করে দেখাবো পুদিনা পাতার একটা রেসিপি। এই যে পাতাগুলো কেটে নিচ্ছি, একদম ফ্রেশ, দেখেছেন তরতাজা পুদিনা পাতা, একদম ছাদে লাগিয়েছি। এক মুঠ নিলেই হয়ে যাবে। আর কটা নিয়ে নিই বলুন, এত হবে না মনে হচ্ছে, একদম ফ্রেশ টাটকা। তাহলে কি কি লাগছে, আমরা আজকে বানাবো মিন্ট মোহিতো। তার জন্য কি কি লাগছে দেখুন। অবশ্যই তো মিন্ট তুলে নিয়ে আসলাম, পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি যাতে একটু বেশিক্ষণ তরতাজা থাকে। এখানে এক এক করে পাতাগুলো সব ছাড়িয়ে নেব। এক এক করে সব পাতাগুলো নিয়ে নেব। ডালগুলোও দিতে পারেন ছোট ছোট করে কেটে, তাতেও কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে যেহেতু অনেক মিন্ট আছে, আমি শুধু পাতাগুলোই ব্যবহার করলাম। হয়ে গেল। এবারে দেব একটু বিট লবণ, অল্প একটুখানি। তারপরে দেব পাউডার সুগার। আমি এখানে আইসিং সুগার করে নিয়েছি, আপনারা গোটাও দিতে পারেন, তবে গোটা দিলে একটু দানা দানা থাকবে, ওই জন্যে পাউডার সুগারটাই ব্যবহার করবেন। যে যেরকম মিষ্টি খাবেন সেই এসে দেবেন। এই পাতাটাও দিয়ে দিলাম, দেখে আর কী করবো, লাগলে আরও পরে গার্নিশিংয়ের জন্য নিয়ে আসছি উপর থেকে, তাই না? এবারে দেব আইস কিউব। আইস কিউব দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটাকে একটা কাচের বাটিতে ঢেলে নেব। আপনারা এটা একটা কাচের জারেও রাখতে পারেন, এয়ারটাইট কন্টেনারে 2 দিন ফ্রিজে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার লেবুটা, আমি 1 পিস লেবু এখান থেকে পাতলা করে একটা স্লাইস নিয়ে নেব গার্নিশিংয়ের জন্য। ঠিক এইভাবে মাঝখান থেকে একটু কেটে নেব। হয়ে গেল। এবারে গ্লাস রেডি করব। আর হাফখানা যে লেবুটা আমি মাঝখান থেকে কাটলাম, ওর 1 টুকরো লেবু নিয়ে এবার এই প্লেটের মধ্যে পাউডার সুগার বেশ ভালো করে এটা একটু লাগিয়ে নিয়ে, এটা দেখতে সুন্দর লাগে এই আর কি। এবারে পুদিনার ওই মিশ্রণটা ঢেলে দেবো। আমি যেটা করেছি ঢেলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবুজ সবুজ। যে কোনো জিনিস কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। তারপর যদি পুদিনা হয় এই গরমের মধ্যে, একদম রিফ্রেশিং ওয়াটার, আপনার শরীর মন দুটোই তরতাজা লাগবে। এবারে দেবো একটুখানি সল্ট, সামান্য একটু, আর দেবো একটু পাউডার সুগার। এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। ছেলে পেলে খুব ভালোবাসে। আমি উপর থেকে ফ্রদটা তুলে দিলাম, পুদিনার যে উপরে ফ্রদটা তৈরি হয়েছে সেটা কিন্তু 2 চামচ দিয়ে দিলাম। আর দেবো এখানে লেমন জুস, ছোট একটা লেবু আমি এখানে রস করে নিয়েছি, দিয়ে দিলাম। দারুণ লাগে, মানে গরমে একটা চুমুক, একটা সিপ দিলেই আপনার মনটা ভরে যাবে। আর এখানে দিলাম হলো স্প্রাইট, ব্যবহার করেছি, আপনারা সোডাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয়। সবসময় বাইরে নিয়ে গিয়ে এগুলো খাওয়ানো সম্ভব নয়, সময়ের অভাবে, যাওয়ার অভাবে। তা সেক্ষেত্রে আপনি কিন্তু অনায়াস হয়ে একদিন এরকম চমকপ্রদ জিনিস বাচ্চাদের দিতেই পারেন গরমের মধ্যে।
বড়রাও খেতে পারেন, মনটাও। এবারে আর একটু হলো ছাদে থেকে একটু মিন্ট তুলে নিয়ে আসলাম, বুঝলেন, হলো না এতে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের একদম রিফ্রেশিং মিন্ট মোহিতো। রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে আশা করি। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখতেই পাচ্ছেন একদম সবুজ, দারুণ লাগছে। এই যে অলরেডি একটু খাওয়া হয়েও গেছে ওদের। তাহলে চলুন, টাটা, বাই বাই। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।